কখনো তিনি তৌহিদ ইসলাম, আবার কখনো রামভক্ত হরিদাস। কখনো নিজেকে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার হিসেবে পরিচয় দিচ্ছেন, আবার কখনো প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে নিজের ছবি ব্যবহার করে চালিয়েছেন প্রতারণা। এবার ৮১ ফুট উঁচু রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হিসেবে আলোচনায় আসা সেই হরিদাসের ব্যাংক হিসেবে মিলেছে কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য। তাহলে আসলে কে এই হরিদাস, আর কেনই বা বারবার বদলেছে তার পরিচয়? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। গাইবান্ধার পলাশবাড়িতে ৮১ ফুট উঁচু রামমূর্তি নির্মাণের ঘোষণা দিয়ে নতুন করে আলোচনায় আসেন হরিদাসচন্দ্র তরুণী দাস। নিজেকে একজন রামভক্ত হিসেবে তুলে ধরলেও তার অতীতের ধর্মীয় পরিচয়, কথিত ভুয়া সরকারি পরিচয় এবং বিভিন্ন কর্মকাণ্ড ঘিরে রয়েছে নানা প্রশ্ন। আর সেই অতীতের দিকে তাকালেই সামনে আসে তার একের পর এক ভিন্ন পরিচয়ের তথ্য। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। কারণ এই হরিদাসী ২০১৯ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রেখেছিলেন তৌহিদ ইসলাম। সে সময় সুমি ইসলাম নামে এক নারীকেও বিয়ে করেছিলেন তিনি। এরপর দীর্ঘদিন ভারতে অবস্থানের পর ২০২৪ সালে দেশে ফিরে আবারও হিন্দু ধর্মে ফিরে আসেন। তবে শুধু ধর্মীয় পরিচয় পরিবর্তনই শেষ নয়, হরিদাসের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগও রয়েছে। অভিযোগ অনুযায়ী কখনো নিজেকে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার, আবার কখনো বড় সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন তিনি। আর এসব পরিচয় ব্যবহার করে সরকারি চাকরি দেয়া, পছন্দের জায়গায় বদলি করানো এবং টেন্ডার পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে অর্থ নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজের এসব পরিচয়কে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে নিজের এডিট করা ছবিও ব্যবহার করতেন তিনি। এসব অভিযোগের কারণে ২০২২ সালের ৮ নভেম্বর র্যাবের হাতে গ্রেপ্তার হন হরিদাস। পরে জামিনে বের হয়ে দেশ ছাড়েন। এরপর দীর্ঘ সময় তাকে নিয়ে তেমন কোনো আলোচনা না থাকলেও গণঅভ্যুত্থানের পর দেশে ফিরে আবারও নতুনভাবে সামনে আসেন তিনি। এবার পলাশবাড়িতে ৮১ ফুট উঁচু রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে নিজেকে একজন রামভক্ত হিসেবে তুলে ধরেন এবং আবারও আলোচনার কেন্দ্রে চলে আসেন। কিন্তু এত বড় একটি মূর্তি নির্মাণে বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে আসছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এর মধ্যেই তদন্তের সামনে আসে হরিদাসের ব্যাংক হিসাবের তথ্য। মামলার অভিযোগ অনুযায়ী তার ৫টি ব্যাংক হিসাব এবং ৪টি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসাব বিভিন্ন সন্দেহজনক উৎস থেকে প্রায় ৯ কোটি ৩৫ লাখ টাকা জমা হওয়ার রেকর্ড পাওয়া গেছে। এই বিপুল পরিমাণ অর্থের লেনদেন নিয়েই এখন তদন্তকারীদের সন্দেহ আরও গভীর হয়েছে। তাদের দাবি, হুন্ডির মাধ্যমে দেশি বিদেশি মুদ্রা পাচারের সঙ্গে হরিদাসের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ মিলেছে। এখন এই অর্থ কোথা থেকে এসেছে, কারা তার হিসেবে টাকা জমা দিয়েছেন এবং এসব লেনদেনের সঙ্গে কোনো অবৈধ কর্মকাণ্ডের সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এরপর গত ১২ জুলাই রাতে সিআইডির একটি বিশেষ দল অভিযান চালিয়ে হরিদাসকে গ্রেপ্তার করে। পরে মানি লন্ডারিং মামলায় আদালতে তাকে ৪ দিনের রিমান্ডে পাঠায়। মেহেদী হাসান, এটিএন নিউজ।